আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেকারি স্টাইলে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি কতটা সহজ সেটা ঘরে সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারবেন। নরম তুলতুলে মজাদার এই কেকটি টি টাইমে আপনারা ইউজ করতে পারবেন। বেকারি স্টাইলের এই অরেঞ্জ পাউন্ড কেকটি তৈরি করতে খুবই সহজ। আপনাদের ঘরে যা আছে সেগুলো দিয়ে আমি আজকে তৈরি করে নেবেন। আমি আজকে আমার ঘরোয়া উপকরণে এই পাউন্ড কেকটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের বরাবরের মতো ভালোই লাগবে। একটু দেখতে পাচ্ছি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবে। আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। টেম্পারেচারে এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি চিনি দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি এক বিটার দিয়ে এটাকে একটু বিট করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে বিট করে নেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন বিট করার পর একটু সাদা হয়ে এসেছে ডিমটা। এখন আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে বাটার ইউজ করতে পারেন। যেহেতু বলেছি ঘরোয়া উপকরণে একেবারে বাজেট ফ্রেন্ডলি। আর এখানে আমি 1.5 কাপ, 3টা ডিমের জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নেব। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চেলে নিচ্ছি সব উপকরণগুলো একটু চেলে নিলে ভালো হয়। চেলে নেওয়ার পর এখন আমি যে ডিমটা বিট করে রেখেছি সেটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভুল ত্রুটি হলে সামান্য দৃষ্টিতে দেখবেন। এখন আমি উপকরণগুলো দুবারে বিট করে নেব। যেহেতু পাউন্ড কেকটা এক বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই কেকটা আমি চুলায় তৈরি করব। এখন বাকি উপকরণগুলো আমি শুকনো উপকরণটাও দিয়ে দিচ্ছি। আমি দুবার দিলাম। এখন আবার বিট করে নেব। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি মূল উপকরণটি মেশাবো কমলার খোসা। যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারে করব, কমলার খোসাটা ভালো করে মিশিয়ে নেব। তাতে হবে এখানে কমলার জুসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কমলার খোসাটা এভাবে গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করে দেন তাহলে যখন কেকটা খাবেন তখন খুব কামড়ে করলে খুব সুন্দর স্মেল আসে কমলার অরেঞ্জ ফ্লেভার। বাইরে ফ্লেভারটা না ইউজ করে এই ফ্রেশ কমলার খোসাটা যদি আপনারা গ্রেট করে দেন তাহলে এটা খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিব। চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মোল্ডে ঢালার পর আমি আবার কিছু কমলার খোসা গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর মধ্যে দিয়ে একটু ভাগ করে দিচ্ছি যাতে কেকটা সুন্দর হয়, ফুলে ওঠে। কেকটা যদি বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এখানে অরেঞ্জ ফ্লেভারটা কত সুন্দরভাবে এসেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2টো ঢাকনা ইউজ করব। প্রথমে ছোট একটি ঢাকনা দিয়ে মোল্ডটা ঢেকে দিলাম, তারপরে বড় একটি ঢাকনা দিয়ে
ঢেকে দিয়ে কাগজ দিয়ে টিস্যু পেপার দিয়ে এটাকে ঢাকনা ছিদ্রটা অফ করে দিব। আর এই কেকটা হতে আমার প্রায় 50 মিনিটের মতো লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর ছুরিটা একেবারে পরিষ্কারভাবে বের হয়েছে। এখন আমি এটা ঠান্ডা হলে মোল্ড আউট করে নেব আর পরিবেশনের জন্য কেটে নিচ্ছি। কীভাবে আপনারা সেটা দেখতে থাকুন। তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।